হুঁশ ফিরেছে, পোটলা নিয়ে দরবারের দিকে ছুটেছে। আমার গৌসে পাক দরজার সম্মুখে দাঁড়িয়ে বলছেন, হ্যাঁ আমি বুঝেছি পাগলা, বুঝলি তাই তো আবার গাছতলাতে গিয়ে বুঝলি, বাড়ি থাকতে বুঝলি না, বুঝলি তো গাছতলাতে বুঝলি। ওরে আমার সোনা মানিক, লতি ভাই 500 টাকা আল্লাহ কবুল করুন। 5000 একজন দিতে পারেন, 2000, 3000, 4000, 1000 দিতে পারেন। বাবা আল্লাহর ঘরে যাবে, কি নাম বাবা? আব্দুল সালাম। 500 টাকা সবার জন্য। তাকবীর, নারে তাকবীর। এইরকম তাকবীর হলে হয়, নারে তাকবীর, নারে রিসালাত। যুবকরা আমার, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ বিন হারুনের পাশে আপনাকে নাও দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছেন, আল্লাহ কি হয়ে গেল, আজ মুহাম্মদ বিন হারুন কি আপনার ক্ষমা পাবে না? যুবকরে আমার, তাহলে মাকে কষ্ট দিয়েছে, ধাক্কা দিয়েছে একবার, খানা তওয়াব করেছে আপনার 26 বার। যুবকরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কোন সন্তান যদি সকালবেলা উঠে মায়ের কদমের দিকে তাকায় আর বলে, আল্লাহ ইনি আমার গর্ভে ধারিণী মা, ইনি আমার গর্ভে ধারিণী মা, মায়ের নজরে যদি তাকায় আর আল্লাহ শুকরিয়া আদায় করি, প্রিয় রাসূল বলেন যতবার মায়ের কদমের দিকে তাকাবে কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ তার নামায়ে আমালে দেবে। সাহাবী রাসূল আরজি করেন, হুজুর যদি কোন সন্তান 100 বার তাকায় কি হবে? আমার নবী বলেন 100 বার যদি সারা দিনে তাকায় 100 কবুল হজের সওয়াব আমার আল্লাহ দান করবে। মায়ের দিকে তাকালে নেকি হয়, মায়ের কদম তলে জান্নাত, আব্বা হলো জান্নাতের দরওয়াজা, আব্বাকেও কষ্ট দেওয়া যাবে না, মাকে কষ্ট দেওয়া যাবে না। ওরে আমার সোনা মানিকেরা, এজন্য আব্বা মায়ের সেবা করো, দোয়া নাও, আব্বা মা থেকে দোয়া পাবে। যদি পাও তো নেক, নইলে বদদোয়া। দুটি দোয়া থাকে, হয় নেক দোয়া হবে নইলে বদদোয়া হবে। তোমার ব্যাপার কোনটা তুমি নেবে বাবা? খাজা বাইজিদ বুস্তামি মুরাকাবায় চলে গেলেন, মালিক মুহাম্মদ বিন হারুনকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক ইলহাম করে জানাই, ওগো আমার বাইজিদ আমি তাকে ক্ষমা করতে পারবো না, কারণ অপরাধ করেছে মায়ের কাছে, মা ক্ষমা না করা পর্যন্ত আমি আল্লাহ তাকে ক্ষমা করতে পারবো না। যুবকেরা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা ইলহাম করে জানান, কিয়ামতের দিন আগে তাকে আপনার জাহান্নামী কষ্ট দেওয়া হবে, এখন মায়ের কাছে খবর দেওয়া হবে, মা তোমার সন্তান চিৎকার মেরে মেরে কাঁদে, কোন আগুন? জাহান্নামের আগুন রে বাবা। নবী আমার সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে বসে আছেন, হঠাৎ গম্ভীর একটা আওয়াজ এসেছে। আমার রাসূলের পাকের কাছে সাহাবী রাসূল আপনার লাফ মেরে উঠেছেন, হুজুর এই আওয়াজটা এত ভয়ানক কিসের আওয়াজ? আমার নবী পাক বলেন, সাহাবীরা 500 বছর আগে একটা পাথর নিক্ষেপ করা হয়েছিল, আজ জাহান্নামের তলদেশে ঠেকেছে, তার আওয়াজ তোমরা শুনতে পেলে। ও যুবকেরা, ও বাবারা, ওই জাহান্নামে কেমন করে আপনি আমি থাকবো রে বাবা? যুবক আরো আপনাদেরকে বলি শুনুন, যদি কোনো ব্যক্তি পৃথিবীর সারা জমিনে ওই জাহান্নামের আগুন আপনার দেখতো বা জানতো, তাহলে তার এমন করে আপনার আনন্দ ফুর্তি করতো না বাবা। যুবক মানুষ যতটা জানে ততটা যদি আজ অবলা জীবগুলো জানতো রে বাবা, হৃষ্টপুষ্ট পশু আমরা খেতে পেতাম না বাবা। মজা করে করে দুনিয়ায় খাওয়া দাওয়া করো, আল্লাহকে ভুলে গেছো না রে না। ওই জাহান্নাম এমন জাহান্নাম রে বন্ধু, সোনা মানিক কিতাবের ভিতরে আসি, জাহান্নামের সব থেকে নিম্নতম আযাব হলো আগুনের জুতো। কি কি কি? আগুনের জুতো পরিয়ে দেবে বাবাও। আগুনের জুতো যখন পরানো হবে, মাথার মগজগুলো টকবক করে ফুটবে। যেমন মায়েরা রান্না বাড়া করে, যখন চাল যখন আপনার ফুটে যায়, ওঠানামা করে, টকবক টকবক করে আপনার শব্দ হয়। হে বাবাজিরা আমার, আগুনের জুতো পরানো হবে তো মাথার ঘিলুগুলো টকবক করে ফুটবে, নাক দিয়ে কান দিয়ে আপনার কিনা গাল দিয়ে গলে 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 পড়বে রে বাবা। চিৎকার মেরে মেরে কাঁদবে, মৃত্যু চাইবে, মৃত্যু হবে দাও। যুবক সোনা মানিক, জাহান্নাম জাহান্নাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই জাহান্নাম
বানিয়েছে। আল্লাহ কোরআন মাজিদের সূরা আল আরাফের 178 নম্বর ও 79 নম্বর আয়াতে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিন জাতের জন্য, মানব জাতের জন্য জাহান্নাম তৈরি করেছি। কেন? লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে নাও। আমি আল্লাহ পাক তাদের কান দিয়েছি, কান দিয়ে শোনে নাও। আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে নাও। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু সমাতুল্য। বালহুম আদল, তার থেকে অনেক নিকৃষ্ট। যুবকরে সোনা মানিকেরা, এখন চিন্তা করুন, জাহান্নাম মানব জাতের জন্য আল্লাহ বানিয়েছেন। শুধু তাই নয়, আরো বলা হয়েছে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, ওই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। কি হবে? কি হবে? মানুষ আর সইতে পারবেন না রে বন্ধু জাহান্নামের আযাব, ভয়াবহ আযাব। পুলসিরাত, ওই জাহান্নামের উপরের রাস্তা বাবা 40,000 বছরের রাস্তা, চুলের থেকে সরু, তলোয়ারের থেকে ধার। এই সোনা মানিকেরা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন পুলসিরাত সংক্রান্ত বিষয় আয়াতে কারিমা নাজিল করেছেন বাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববী থেকে বার হয়ে আপনাকে না চলে গেলেন মসজিদ নববীর পাশে নিকটে একটা পাথর আছে, যাকে পাহাড় রয়েছে। ওই পাহাড়টাকে জাবলে সালাত বলা হয়, কেউ বা জাবলে তলা বলেছে বাবা। আল্লাহর হাবিব টুকটুক করে চলে গেলেন, আর ওই পাহাড়ের গুহার ভিতরে যাইয়া আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, উম্মতি উম্মতি বলে। যুবকেরা, সাহাবী রাসূলেরা মসজিদে এসেছেন, নবী পাককে খুঁজে খুঁজে পাচ্ছেন না। কোথায় গেলেন নবী? কোথায় গেলেন? নবী নাই। আমাদের মতো তো প্রেম নয়, এমন তো ভালোবাসা নয় যে না দেখলেও হয়ে যাবে। কিতাব প্রমাণ করে, আবু বকর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক বলেন, আবু হুরায়রা একদিন বাদ একদিন দেখা করবে, মোহাব্বত বেশি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কাঁদেন আর বলেন, হুজুর এই অর্ডার দেবেন না, প্রতিদিন দেখার অর্ডার দেন, প্রতিদিন আসবো। আপনাকে না দেখলে আমার রাতের ঘুম হারাম, খাওয়া পর্যন্ত হজম হয় না। সুবহানাল্লাহ। নবী আমার বলেন, কেঁদো না, তুমি পারলে প্রতিদিন আসবে। জোরে বলুন। আব্বাজি আমার, সোনা মানিকেরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে আছে না হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের কথা বলছিলাম? মনে আছে? মনে আছে? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, এই হলো তোমার অপরাধ। হুজুর আমার আব্বা ইন্তেকাল করেছে বলে কাঁদি। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম নিজে গেলেন আপনার মোরাকাবাতে আপনার যাওয়ার পরে আপনার কয় রাকাত নামাজ আদায় করলেন তিনি। নামাজ আদায় করার পরে উনি হাতের ইশারা করে বলছেন, উঠ। জোরে বলুন, উঠ। যেই বলেছেন উঠ, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি হাত সোজা হয়ে গেল, পা সোজা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের সম্রাট গৌসে পাক সৌদকে কুতুব বানাতে পারেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। হাত পা পড়া ব্যক্তির হাত জবানের কথাতে সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে দিতে পারে। কথা বোঝা যাচ্ছে? বাবা টাকা এদের কাছে দেন, কমিটির লোকের কাছে দেন, আর মায়েদের দিকে আপনারা যান, খাতাতে নামও লিখাতে পারেন। আমি চাচ্ছি না যে আপনারা 20,000 দেন, যেমন পারেন তেমন দেন। রাগ হচ্ছে আব্বা? নবী তো দেখা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কারা দিয়েছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন গজল? 200 টাকা কি খুশবু আর কি শুনতেই তো পাচ্ছি না। কি গজল? একদম 500 টাকা। ভালো আল্লাহ ভালো। হ্যাঁ, ও এখানে 786। মোহাম্মদ নঈমুদ্দিন 50 কেজি ভুট্টা। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আরো জোরে নারে রিসালাত। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। একজন 200 টাকা, একজন 100 টাকা।
ওরে বাবা কি ডিম গো, ঘোড়ার ডিম নাকি? আব্দুল মান্নান ড্রাইভার ডিম, কিসের ডিম গো বাবা? ও আমি মনে ঘোড়ার ডিম মনে হয়। হাঁসের ডিম। কিসের ডিম? রাজা হাঁসের ডিম। রাজহাঁস। এই রাজহাঁসের কথা বলতে বলতে মনে পড়ে, বলেন একজন 500 টাকা এটা, আর একজন 500, এটা একজন 500। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। এখন এই হাঁসের ডিম দেখে একটা কথা মনে উঠলো। আমার গৌসুল আজম খুলনবী রহমাতুল্লাহ আলাইহি, আমি যে তরিকতে বায়াত, ওনার দরবারে রাজা হাঁস পোষা ছিল। রাজা হাঁস, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা হাঁস ডিমটা কিনা मोहब्बत सल्लु अला मोहम्मद मोहम्मद हरदम मुसबा पाक नमे मोहम्मद हरदम मुसबा से निकाला शफी शतशस्याशी, एटाई तो 786 92 लगाओ रे मोबाइल नंबर, धरबे रे मदीनार सेंटर। जोरे हवे 786 92 लगाओ रे मोबाइल नंबर, धरबे रे मदीनार सेंटर। नेटवर्क बिजी হয় না কভু, এমন একটা ধরবে রে মদীনার সেন্টার। জোরে হবে নামাজ শেষে মুকুত হস্তে কল করো ইয়াকিন করে, তখন তোমার রিসিভ হবে সে আল্লাহর দরবারে। দোয়া কবুল হবে তোমার, অপশন করো সপটার, ধরবে রে মদীনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদীনার সেন্টার। গাউস খাজা আহমদ রাজা সেই দরবারের কমান্ডার, ধরবে রে মদীনার সেন্টার। জোরে হবে इश्क़ नबी सिम काट लगाओ আপন আপন হৃদয়ে, ব্যালেজ তোমার শেষ হবে না, থাকবে সব সময়ে। দরুদ পড়ে রিসাজ করো, দরুদ পড়ে রিসাজ করো, দারুন নবী পাকের অফার, ধরবে রে মদিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মদিনার সেন্টার। জোরে হবে না? কিসের সিম লাগাবেন?
নবীর ভালোবাসার সিম কার্ড লাগাও আপন আপন অন্তরে, আপন আপন অন্তরে। নবীর ভালোবাসার সিম কার্ড লাগাও আপন আপন অন্তরে। টাকা তোমার শেষ হবে না, থাকবে সব সময়ে। কেন? দরুদ পড়ে রিসার্চ করো, দারুন নবী পাকের অফার ধরবে রে মদিনার সেন্টার। 786 92 লাগাও রে মোবাইল নাম্বার ধরবে রে মদিনার সেন্টার। জোরে বলুন আল্লাহ রহম কর। বন্ধুরে আমার সাহাবী রাসূলেরা বেকার হয়ে গেলেন। কোথায় মোস্তাফা গিয়েছেন, কোথায় হাবিবুল্লাহ গিয়েছেন? আব্বাসী আমার টুক 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 করে খুঁজে খুঁজে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের দিকে আপনার গিয়েছেন, ময়দানের দিকে গিয়েছেন। একজন চরওয়া করছে, আপনার দুম্বাগুলো চড়াচ্ছে। বাবা উনি জিজ্ঞাসা করছেন, ভাই কালী কামলিওয়ালা রাসূল করিমকে रसूल पाक के আপনি দেখেছেন? কালী কামলিওয়ালা কি দেখেছেন? দয়ার নবীকে কি আপনি দেখেছেন? তিনি ডাক দিয়ে বলতেছেন, আমি নবী কামলিওয়ালা চিনি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনি না। তবে আজ 3 দিন একটা সংবাদ আমি দিতে পারি, আমি যে দুম্বাগুলো বকরিগুলো চড়াই এরা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, শুধু পাহাড়ের দিকে ছুটে ছুটে চলে যায়। আমি বুঝতে পারি না। নিজের মনে একবার চিন্তা ভাবনা হলো, কে কাঁদে একটুখানি দেখি। এই মন্তব্য করে আমি যখন আগে যাওয়ার জন্য অগ্রসর হয়েছি, আমার পা অবাস হয়ে গেল, আমি আর পা তুলতে পারি না। আয় ভাই, আমার কানে একটা আওয়াজ ভেসে ভেসে এসেছে। আওয়াজটা এই মতো ছিল। কি আওয়াজ? আওয়াজটা এইরকম, ইয়া হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই রূপ ভাবে পৃথিবীতে কেউ কাঁদেন না আমিনার লাল ব্যতীত। বুঝতে পেরেছি এটা আমার কালী কামলিওয়ালার কান্না। ভাইরা খালরে, তোমার বকরি দুম্বা গুলোর প্রতি আমি বড় নেশাবার হয়ে গেলাম, কারণ সে আমার নবী পাকের কান্নার সঙ্গে খাওয়া বন্ধ করে দিয়েছে। যুবকেরা আমার, এমনি করে অবলা জীবগুলো নবী চিনতে পেরেছে, মানুষ হয়ে নবী চিনতে পারি না বাবা। এই জন্য হতভাগা মানুষ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। যদি চতুষ্পদ জন্তু বলে ক্ষান্ত হতো তাও তো বুঝে নিতাম, কারণ চতুষ্পদ বকরি দুম্বাগুলো, বাঘ ভাল্লুকগুলো, আপনার উটগুলো আমার নবী চিনেছে। আল্লাহ বলছেন বাল হুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। সূরা আল আরাফ আয়াত 178-79। যুবকরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন জাবলে তালা পাহাড়ের উপরে। গুহার কাছে যাইয়া দেখেন মুস্তাফা জানে রহমান এক পা আমার গুহার ভিতরে পড়ে মাথাটা সেজদাতে রেখে আল্লাহ পাকের দরবারে কান্না করছেন, আল্লাহ আমার উম্মতকে maaf করে দিন, আমার উম্মতকে ক্ষমা করে দিন। যত সময় আপনি ক্ষমা না করবেন আমি রাসূলের পাক মাথা মোবারকা তুলব না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দাঁড়ে নবী আমাদের জন্য এত কান্না করছেন বাবা, আর আপনি আরামের বিছানায় ঘুমিয়ে আছেন। রাতের বেলায় ঘুমালে ফজরের সময় আপনার চোখ খোলে না, মুয়াজ্জিনে আযান দেয়, আল্লাহর বান্দা ওঠে না, আল্লাহর বান্দি ওঠে না। কেমন মুসলমান আপনারা বাবা? এই দুনিয়ায় কি চিরজীবন থাকবেন বলে এসেছেন? উঠে যাও, উঠে যাও, ইবাদত করো আল্লাহর, আল্লাহর কাছে ঝুঁকে যাও। আমার নবী আপনার নবী এই উম্মতগুলোকে জাহান্নামে দিবেন না বলে জান্নাতি বানাবেন বলে দিন ও রাত কেঁদেছেন, 63টা বছর ধরে কেঁদেছেন। আজও মদিনার মাটিতে আমাদের জন্য কেঁদে যাচ্ছেন। যুবকরা যদি বাঁচতে চাও এখনো উঠে যাও, তওবা করো, আল্লাহর দ্বারে ঝুঁকে যাও। এহ জগতে লাভ, পর জগতে লাভ। আল্লাহ কবুল করো, জোরে বলুন না আমিন। আবার কি
ইলিয়াস মিস্ত্রি একজন, পারভেজ ইলিয়াস 101, পারভিন খাতুন পিতা নাকি 101 নাকি এসব কি বলতে 10 টাকা না 100 টাকা কি বলতে যাচ্ছে এগুলো আমি পড়তে পারছি না নাকি 1 টাকা 101 টাকা 101 টাকা। হ্যাঁ শেখা বিবি 501 টাকা নাকি। আচ্ছা ইলিয়াস ইরফা না ইরমা ইলিয়াসের মা হতে পারে 501 টাকা। পটি টটি শিখিনি কি করব। গ্রাম কুপকান্দি ও বাবা কি করি বাবা। যাই হোক রাত্রে আমি একটু কম দেখি তো অসুবিধা নাই। তা সুন্দর এদের সকলে দান করেছেন। নারী তাকবীর, আরো জোরে নারী রিসালাত, আরো জোরে দানকারী দাতাগণ, শ্রোতাবিন্দু এরকম আসতে হবে। শ্রোতাবিন্দু শ্রোতাবিন্দু মহাব্বতে শ্রোতাবিন্দু নারী। তাহলে মায়েদেরকে বাড়ির দাসী ভাবা যাবে না, মনে আছে? তাই প্রত্যেকটা জিনিস তুলেছিলাম এক এক করে আমি নিচে নামাবো, কিন্তু আপনারা দান না দিয়ে চলে যাচ্ছেন। যদি না মন চায় অন্ত শরিক হয়ে যাবে মসজিদে, এমনি যাবেন না, যা পারেন শরিক হয়ে যাবেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর মেহেরবানি করে মাথা তুলুন, আজ 3 দিন আপনাকে দেখতে পাই না বলে আমি আবু হুরায়রার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। হুজুর 3 দিন ধরে আরাম নাই, মেহেরবানি করে একবার দেখা দিন, আমার মনের জ্বালা মিটিয়ে নেব। জোরে বলুন মনের জ্বালা। ও চলে যাচ্ছ তোমরা? আল্লাহ ওরা চলে যায়, টাকা দেয়। ওই ওদের ওখানে এসেছিলাম, ওরাই আমাকে দাওয়াত করে নিয়ে এসেছিল কদিন আগে। আব্বাজি আমার সোনা বাণীকের, নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী সাদেক আলী 1 কুইন্টাল ভুট্টা একদিন তো মরতে হবে। আরে বাবা মরবো কেন বাবা? আল্লাহ হুজুর আছেন এখানে ইনশাআল্লাহ, খুব মোহাব্বতের মানুষ, সেই গুধিয়া গুধিয়া লালবাগ, তাই তো গুধিয়া গাউসিয়া মাদ্রাসা থাকছেন ওখানে এখন। মাশাআল্লাহ সেই গাউসিয়া মাদ্রাসা চিনি, না মাদ্রাসাতে আমি গিয়েছি প্রোগ্রাম করতে। আব্বা এই গজলটা কি বলবো, আপনারা শুনবেন? বলবো? হ্যাঁ আব্বা বুঝতে পারলাম, জোরে বলুন আব্বা। ওই ভুট্টা 100 কেজি একটা গজল শুনবে বলেছে, বললে অসুবিধা হবে? বলবো? একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা কড়ি কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে কত আত্মীয় স্বজন, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার
আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুক ফাড়বে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে? কি করে বোঝাবে তুমি দেহের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে। যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে। শুধু একটি সাদা কাফন দিবে তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا আব্বাজি আমার সোনা মানিকের, কোন স্বামী যদি আপনার কিনা বাড়ি আসে, আসার পরে আপনার কিনা স্ত্রীকে যদি ধরে মারে, একে তো মারা আপনার জায়েজ নয়। আম্মা আপনি ধৈর্য ধরে থাকবেন, আপনার স্বামী যেখানে আঘাত করবে জাহান্নামের আগুন ওখানে লাগবে না। আমার সোনা মানিকের, কোন স্ত্রী পৃথিবীর সরজমিনে তার স্বামী আপনার কেন অন্যত্তরে যাক এটা যেমন সহ্য করতে পারে না বাবা। সোনা মানিকেরা আমার, ওই স্ত্রী আপনার যতই আঘাত করুন না কেন, পৃথিবীর সরজমিনে আপনার সঠিক নারী নেক রমণী স্বামীর ঘর হলো তার জন্য মোবারকপূর্ণ। নারীদের জন্য 3টি কাজ: 5 ওয়াক্ত নামাজ পড়াও, আর আপনার সংসারে কর্ম করা, স্বামীর সেবা করা নারীদের জন্য কাজ। যুবকেরা আমার মাথায় রাখবেন, আপনার স্ত্রীকে আপনি মহাব্বত করুন, ভালোবাসুন। এহ জগতে লাভ, পর জগতে লাভ। একজন বাবা আমার স্বামী অত্যাচারী ছিল, মদ পান করত, রাতের বেলাতে এসে বাড়ি এসে স্ত্রীকে ধরে ধরে মারত বাবা, প্রতিদিন স্ত্রীকে ধরে ধরে মারে। একদিন বেটা আমার মদ পান করে বাড়ি এসেছে, বাড়ি এসে দেখে সবাই ঘুমিয়ে আছে, মা বাপ সন্তান আদি সবাই ঘুমিয়ে আছে, রাত গভীর হয়ে আছে। বিবি আমার নামাজের পাটি পেতে দুখানা হাত পেতে দোয়া চায়, আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়াত করো। স্বামী আমাকে ধরে ধরে মারে, স্বামী আমাকে ধরে ধরে মারে। ও সোনা মানিকেরা আমার, স্ত্রী দোয়া চাচ্ছে আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে ডায়েরি করতেছে রে বাবা। মানুষকে বলবেন, সে বিচার কেমন হবে জানি না বাবা। আল্লাহর দরবারে যদি আপনি আদালতে আরজি জানান, দেরি হতে পারে কিন্তু মিস হবে না বাবা। হঠাৎ করে তার স্বামী বাড়িতে এসে তার হুঁশ ফিরে গেল। যাকে আমি প্রতিদিন মারি, না মেরে বিছানায় ঘুমাই না, না মেরে বাড়ি থেকে যাই না, সেই বিবি আজ আমার জন্য এমন করে কান্না করে। আয় আল্লাহ, আজ থেকে মদের বোতল লাথি মারলাম, বিবিকে আর ধরে মারবো না। আয় বিবি আয়, কাঁদিস না, আমার বুকে আয়। কেউ আমাকে এত ভালোবাসে না যতটা তুই আমাকে মোহাব্বত করিস। বুঝতে পেরেছি আজ থেকে আর গুনাহ নয়, আজ থেকে আমি তোমার সঙ্গে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলাম। স্ত্রী যদি চায় স্বামীকে নামাজি বানাতে পারে, স্ত্রী যদি চায় স্বামীকে তাজমহল বানাতে পারে, স্ত্রী যদি চায় স্বামীর দৌলতকে আপনার শ্মশান ঘাট বানিয়ে দিতে পারে। যদি বলেন কেমন করে বাবা, স্বামী আনবে ইনকাম করে, আর রক্ষণাবেক্ষণের দায়িত্ব হলো স্ত্রীর। কোন নারী যদি বাড়ির ভিতরে থাকে, তার পায়ের বিছা, আপনি বিছা বলেন তো নাকি, পায়ের বিছাও, কানের দুল, নাকের নাক ফুল, এমনি করে কোন হাতের চুড়ি, অলংকারের আওয়াজ যদি বাড়িতে ঝনঝন করে বাজে, ওই ঘরে খোদার গজব নাজিল হয়। এনামুল 1000 টাকা, মহিবুল 500 টাকা, 600 টাকা না কই 500 টাকা, পকে যেন না হয় ফাঁকা, স্বপ্নে যেন পায় নবীজির দেখা। জোরে বল না। আমি কি কাবা ঘরে টাকা কেন? দেখে দেখেন, 1 নম্বর কথা, প্রশ্নের উত্তর দেওয়া যায় না, কারণ এই মেহফিল নষ্ট হয় অনেক, আপনার দিলে আর একজন চাইবে। তবে এতটুকু আমি আপনাকে বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ায় আগমন করার 1000 বছর আগে বাদশাহ তুব্বা আব্বাল হুমায়ুনি ওই ঘটনাটা শুনবে, তাহলে এতক্ষণ পর মনে উঠেছে এই ঘটনাটা শোনার কথা। আল্লাহ বলে, বিয়ে প্রায় শেষের পথে, শহীদুল ইসলাম 1000 টাকা, এই ঘটনাটা বলতে হবে। যাক, তাহলে বলবো তো নাকি?
मोहब्बत दरूद अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है, सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है, यानी मेरे सरकार का तशरीफ लाना याद है। सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है। ज़ोरे बोलो। बूजहल मकार के कहने पे मेरे नबी, बूजहल मकार के कहने पे मेरे नबी, कंकरी से आपका कलमा पढ़ाना याद है, कंकर से आपका कलमा पढ़ाना याद है। सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है। ज़ोरे बोलो। राग होच्छे बाबा, একটু বোঝেন। ঈদ के दिन एक बाच्चा रो रहा था राह में, ईद के दिन एक बाच्चा रो रहा था राह में, दश्त शफ़क़त फिरा कर आका हसाना याद है, दस्त शफ़क़त फिरा कर आका हसाना याद है। सुबह तैबा सुबह सादिक का मुझे मंजर सुहाना याद है। सजदे में सर को झुका कर आसी उम्मत के लिए, सजदे में सर को झुका कर आसी उम्मत के लिए, आंसुओं का रात भर दरिया बहाना याद है। ज़ोरे बोलो। ऐसा कोई है माए का लाल, रात भर तेरे मेरे लिए रोए, एक ही है जो मेरे नबी। सुभान अल्लाह। अब्बा আমার ঘটনা তো লম্বা, তবে আগাম বললে এই ঘটনাটা তো ঘন্টাখানি যেত। বাদশাহ তুব্বা আব্বাল হুমায়রি, সে বড় ধনী। আব্বা এত বড় পয়সাওয়ালা, এত বড় ধনী, তার মতো আজ জগতে দেখা যায় তৎকালীন সময় আর ছিল না। সে খুব নিজেকে গৌরবময় এবং খুব আচ্ছা মনে করে জগতের বুকে চলাফেরা করত। একদিনের ঘটনা, আচ্ছা এই যে ঘটনাটা আমি বলছি হুজ্জাতুল আলামিন ও ইবনে আসাকিরের মধ্যে ঘটনাটা লেখা আছে। কথা বুঝেছেন? এখন ওই বাদশাহ বলা হয়েছে 1,30,000 सवार, 1,13,000 वो अपने हमरा लिए और शान से निकला। जहां भी पहुंचा उसके शान और शौकत शाही देखकर मखलूक खुदा की तरफ नजारा करके जमा होती थी।
यानी এই বাদশা তুব্বা আল হুমায়রি এ যেখানেই যেত তার সেনা সৈন্য দেখে এলাকার মানুষ তাকে সম্মান করত, আপ্যায়ন করত, আদর করত, উপহার দিত, ভালোবাসত। লোকে ভালোবাসত। ও নিজের ভিতরে একটা আহমিকা গৌরব ছিল। আব্বাজি কিতাবের মধ্যে আসতেছে ঠিক এইরকম ভাবে ও একবার মক্কা মুআজ্জামায় পৌঁছালো, কাবা ঘরের কাছে। কাবা ঘরের কাছে যখন গেছে তো আল্লাহর কাবা ঘরের নিকটের কোনো মানুষ দেখতেও আসে না, কিচ্ছু না। সঙ্গে সঙ্গে উজিরকে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, আমরা কোথায় এলাম, এখানকার কেউ আসে না বাইরে বেরিয়ে আমাকে দেখতে? তখন উজির আজম বলছে, জানেন না এখানে একটা ঘর আছে যাকে আল্লাহর ঘর বলা হয়, কাবা ঘর বলা হয়। এই কাবাকে মানুষ দূর দূরান্ত থেকে দেখতে আসে, তওয়াফ করে, এর জন্য এরা অন্যদিকে কোনো খেয়াল করে না। বাদশা তুব্বা আল হুমায়রি বলে, তাই যদি হয় তাহলে আমি ওই ঘরটাকে জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব, ধ্বংস করে দেব। এই নিয়তটা যেই করেছে বাবা বাদশা তুব্বা আল হুমায়রির, সঙ্গে সঙ্গে আপনার কিনা আপনার রক্ত বার হওয়া শুরু হয়ে গেছে, রক্ত পড়া শুরু হয়ে গেছে। যুবক আমার ছটফট ছটফট করে, কত রকমের ট্রিটমেন্ট চালায়, কোনো কাজ হয় না। বাবাজি আমার সেই সিপাহ সালারদের মধ্য থেকে 12,000 আলেম ছিল বাবা। একজন খুব আল্লাহওয়ালা, তিনি এসে বলছেন, রোগ হলো আসমানি, ট্রিটমেন্ট হচ্ছে জমিনি। কাজ হবে না, আসমানি রোগ হচ্ছে। বাদশা আপনি যদি কোন রকম বদনিয়ত করে থাকেন, এখনই আপনি নিয়ত থেকে তওবা করুন, নিশ্চিত আপনি ভালো হয়ে যাবেন। বাদশা তুব্বা আল হুমায়রি ওই মৌলভী সাহেবের কথা শুনে আপনার করলেন কি, নিজের আপনার নিয়ত পরিবর্তন করে দিলেন, সঙ্গে সঙ্গে তার রক্ত বন্ধ হয়ে গেল। বাদশা তুব্বা আল হুমায়রি এই অবস্থা দেখে খুব দামি দামি বহু টাকার আপনার কেনা একটি কালো গেলাপ খানা কাবার উপরে চাপিয়েছিলেন। আব্বাজি আমার নিজে নিজে আমার নবী পাকের প্রতি কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছিলেন। একটা চিঠি লিখে গিয়েছিলেন, আই আলেমেরা তাদের জন্য ঘর বানানো হয়েছিল, আপনার কিনা বাবা হাকিমদের জন্য, ওলামাদের জন্য। আব্বাজি আমার এমন কিছু ওলামা ছিল, তারা বলে আমরা মক্কা ছেড়ে যাব না বাবা, তাদের জন্য ঘর হয়েছিল। বাদশা তুব্বা আল হুমায়রি একটা চিঠি লিখে বলেছিল, ওগো আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জগতে না এলে কি হবে, আমি আপনার কলেমা পড়ে মুসলমান হয়েছি, আপনি হাসরের মাঠে আমাকে কদমের তলে একটু ঠাই দিবেন। এইরূপ ভাবে চলে গেলেন, ঘটনা লম্বা, দিয়ে গেলেন নাসাল বা নাসাল, নাসাল বাল নাসাল, বংশ বংশ হতে হতে সেই চিঠি হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে। জোরে বলে, নবী পাক যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, সবাই বলে হুজুর আমার বাড়ি আসবেন, আর আমার নবী বলেন আমি যাব না, আমি বলবো না, আমার উট যেখানে যাবে আমি সেখানে যাব। উটনি। এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিলেন, সবাই ছেড়ে দিলেন লাগাম, টুক 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 করে বলেন, নবী গায়েব জানে না। বেটারে, নবী গায়েব জানে কিনা পরের কথা, নবী পাক যে উটনি কাসওয়ার উপরে চেপেতে সে পর্যন্ত গায়েবের খবর রাখে। কার বাড়ি যাবেন? সবাই বলে আমার বাড়ি হুজুর আসবেন। নবী পাক বলেন আমি না, আমার উটনি যেখানে যাবে। উটনি কোথায় যায়? হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা দরজার কাছে বসে গেলেন। জোরে বলুন। নবী পাক উটনি থেকে নেমেছেন, ডাইরেক্ট বলছেন, এই আবু আইয়ুব আনসারী, বাদশা তুব্বা আল হুমায়রি 1000 বছর আগে যে পত্রটা দিয়েছিল সেটা কই? জোরে বলে। তুমি বলছো নবী গায়েব জানে না, খ্যাপা কোথাকার। আসলে ও তো জানে না, ওর বাপ জানে না, ওর দাদু জানে না, ওর গোষ্ঠী কেউ জানে না। তো কানার বেটা কানা নবী পাকের সম্পর্কে বলছে। কথা বুঝতে পারছেন? আল্লাহ এদের হেদায়েত দান করুক, জোরে বলি আমিন। আব্বাজি আমার ওইখানে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে
আল্লাহর খানায় কাবার সম্মানার্থে দামি গেলাপ দেওয়া হয়েছিল প্রতি বছর একবার। এই গেলাপ উঠিয়ে কাবাকে সাফ করা হয়। তো খানায় কাবার একটা কোণা এখনো পর্যন্ত ফাটা, কারণ মাওলা পাক ঢুকেছে ওখানে, জন্ম নিয়েছিলেন ওনার আব্বা ওনার মা ঢুকেছিলেন, আল্লাহর কুদরতি ভাবে কাবার দেওয়াল সরে গিয়েছিল, ওনারা যখন ভিতরে ঢুকেছিলেন তো সেই জায়গা আবার জোড়া লেগেছিল, এখনো সে ফাটা রয়ে গেছে। জোরে বলেন যুবক আমার। এখন যাই হোক, আল্লাহ আমাদের সকলকে বুঝ শক্তি দান করুক, আমরা যেন দ্বীন ইসলামের খেদমত করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা, মাদ্রাসাটা তৈরি একদম চলছে, পঠন পাঠন চলছে। বাবা জি সুবহানাল্লাহ। নূর ইসলামের আম্মা অসুস্থ, দোয়া করব, দোয়া জন্য একটা ছাগল দান করেছেন মসজিদে। এই ছাগলটাকে বিক্রি হবে এখন, এখন একটা ছাগল বিক্রি হবে বাবা। 500 টাকা মসজিদের জন্য, আর 50 কেজি ভুট্টা। কি নাম? শাইরুল ইসলাম। 50 কেজি ভুট্টা 500 টাকা। লিখে নেন, লিখে নেন, বলেন বাবা। ফিয়ামানিল্লাহ আমদার নাম বাবা। হাজি সাহেব মানুষ, তিনি 2000 টাকা দিচ্ছেন, আল্লাহ কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দেখি বোঝা যাচ্ছে নারা নামাজি পরে হাজি সাহেব মানুষ, দেখি বুঝতে পারছি, অসুবিধা নাই। হ্যাঁ বাবা, আব্বা এবং দাদা দাদির নামে কত? 1500, আল্লাহ কবুল করেন। এই ছাগলটা কই বাপ? তা যাক, একটু সালাতু সালাম পড়ি, তারপর ইনশাআল্লাহ বেচা বেচি।